أضفيت على الحسن العبقى فالورد تضوع واعتنقا حسن يا رب لنا الخلقا طهره الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে মুমিনের উত্তম চারিত্রিক বৈশিষ্ট্যাবলী সম্পর্কে আলোচনা করছিলাম। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো জাহেল বা মূর্খদের থেকে দূরে থাকা, তাদেরকে এড়িয়ে চলা। প্রিয় উপস্থিতি, ইসলামের শুরুর জামানা থেকেই যারা দ্বীনের দাওয়াতে রত ছিলেন, দ্বীনকে প্রতিষ্ঠিত করার কাজে নিয়োজিত ছিলেন, যারা পরিপূর্ণভাবে আল্লাহর আনুগত্যের উপর অবিচল থেকেছেন, তাদের বিরোধিতায় মূর্খ জাহেল প্রকৃতির এক শ্রেণীর লোক সর্বদাই নানান প্রোপাগান্ডা চালিয়ে আসছিল। তারা বিভিন্নভাবে মুসলিমদের ঠাট্টা বিদ্রূপ করার কাজে লেগে থাকত। বর্তমানেও এমন মূর্খ জাহেল শ্রেণীর বহু লোক রয়েছে যারা আল্লাহর আনুগত্যশীল মুমিন বান্দাদের বিরোধিতায় নিজেদের হীনতৎপরতা চালিয়ে যাচ্ছে। সব কাজে, সব ব্যাপারে এরা একনিষ্ঠ মুমিন মুসলিমদেরকে ঠাট্টা বিদ্রূপ করে থাকে। এজন্য মুমিন মুসলিমদেরকে, বিশেষ করে যারা দায়ী, যারা মানুষকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেয়, আর যারা পৃথিবীতে আল্লাহর বিধান কায়েমের লক্ষ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণে কাজ করে যাচ্ছে, তাদেরকে আপন কাজে মনোযোগী থাকার জন্য অবশ্যই জাহেলদের এড়িয়ে চলতে হবে। জাহেলদের তিরস্কার আর ঠাট্টা বিদ্রূপে মন খারাপ না করে তাদের কথায় কান না দিয়ে ন্যাক উদ্দেশ্য বাস্তবায়নে সামনে এগিয়ে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে উদ্দেশ্য করে বলেছেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল মা'রুফ ওয়া আ'রিদ আনিল জাহিলিন। ক্ষমা করার অভ্যাস গড়ে তুলো, সৎ কাজের আদেশ দাও এবং মূর্খ জাহেলদের থেকে দূরে থাকো। অপর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবদের মধ্য থেকে ইসলাম কবুলকারীদের প্রশংসা করে বলেন, ওয়া ইযা সামিউল লাগওয়া আ'রাদু আন ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। তারা যখন অবাঞ্ছিত বাজে কথাবার্তা শ্রবণ করে তখন তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, আমাদের জন্য আমাদের কাজ এবং তোমাদের জন্য তোমাদের কাজ, তোমাদের প্রতি সালাম, আমরা অজ্ঞদের সাথে জড়িত হতে চাই না। অপর আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আনুগত্যশীল বান্দাদের সম্পর্কে বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদেরকে যখন অজ্ঞ লোকেরা সম্বোধন করে তখন তারা বলে সালাম। প্রিয় উপস্থিতি, মূর্খ জাহেলেরা সব সময় নিজেদের ভিত্তিহীন মত পথের উপরই যুক্তিতর্ক উপস্থাপন করে থাকে। তাদের যা বুঝে আসে সেটাকেই তারা হক মনে করে। কোরআন হাদিস কি বলে তার প্রতি তারা কোনো ভ্রুক্ষেপই করে না। এজন্যই তাদের সঙ্গ দেয়া, তাদের মন গড়া কথাবার্তা শ্রবণ করা মুমিনদের বৈশিষ্ট্য নয়। মুমিনদের গুণ বা বৈশিষ্ট্য হলো তাদেরকে এড়িয়ে চলা, তাদের থেকে দূরে থাকা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুণের অধিকারী ছিলেন। আমরা তার পবিত্র জীবনের দিকে লক্ষ্য করলে দেখতে পাই, তিনি তার সারাটা জীবন, বিশেষ করে নবুয়ত লাভের পর থেকে হিজরতের আগ পর্যন্ত মক্কার 13 বছরের জিন্দিগিতে জাহেলদের এড়িয়ে চলেছেন। জাহেলদের কথায় কান না দিয়ে এবং জাহেলদের ঠাট্টা উপহাসের প্রতি ভ্রুক্ষেপ না করে শতভাগ মনোযোগের সাথে আপন কাজে নিবিষ্ট ছিলেন, নিজ দায়িত্ব পালনে সজাগ থেকেছেন। মূর্খ জাহেলদের ঠাট্টা উপহাস তার কাজের গতিকে কখনোই মন্থর করতে পারেনি। জাহেলরা তাকে পাগল বলেছিল, গণক, জাদুকর বলেছিল, এমন নানান তিরস্কার করেছিল। তিনি তাদের কথায় বিন্দুমাত্র কর্ণপাত করেননি, তাদের বিরোধিতায় কখনোই পিছু হটেননি, বরং তিনি আরো উদ্যমী হয়ে তাওহীদের দাওয়াত দিয়েছেন। মূর্তি পূজারীদের, মিথ্যা মাবুদদের অসারতা, অক্ষমতা বর্ণনা করেছেন। সুতরাং এটা আমাদের ভালোভাবেই জেনে রাখতে হবে, আজও যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক মানহাজ অনুযায়ী দ্বীনের দাওয়াত দেবে, তার সুন্নাহ অনুযায়ী দ্বীন প্রতিষ্ঠার কাজে নিয়োজিত থাকবে, তাদেরকেও নানানভাবে মূর্খ জাহেলদের তরফ থেকে বিভিন্ন কটু কথা ও তিরস্কার শুনতে হবে। এজন্য আমাদের ভেঙে পড়লে চলবে না, আরো অটল অবিচলতার সাথে উদ্যমী হয়ে সত্যের দাওয়াত চালিয়ে যেতে হবে। প্রিয় উপস্থিতি, আর এই বিষয়টিও আমাদের স্পষ্টভাবে জানতে হবে, সত্যিকার অর্থে জাহেল কারা। কারণ আমাদের সমাজে জাহেল ভাবা হয় ওইসব লোককে যারা অক্ষর জ্ঞানহীন, কোনো কিছু পড়তে জানে না, লিখতে জানে না, অথবা যাদের উচ্চ ডিগ্রি সম্পন্ন সার্টিফিকেট নেই,
পক্ষান্তরে তাদেরকেই পণ্ডিত বিদ্বান ভাবা হয় যাদের ডিগ্রি আছে, সার্টিফিকেট আছে। কিন্তু প্রকৃত ব্যাপার হচ্ছে ইসলামের দৃষ্টিতে জাহেল হলো তারা যাদের দ্বীনের কোনো জ্ঞান নেই, যারা আল্লাহর হুকুম আহকাম সম্পর্কে কিছুই জানে না, হালাল হারামের ব্যবধান সম্পর্কে তোয়াক্কা করে চলে না এবং সঠিক বিষয় সম্পর্কে জানার প্রতি আগ্রহও দেখায় না। কারো দুনিয়াবি সার্টিফিকেট আছে কি নেই এটা ধর্তব্য না। যে ব্যক্তি দিন বিমুখী সেই জাহেল, চাই সে যত উচ্চ সার্টিফিকেট ধারী হোক না কেন। ফকিহগণ তো এমন লোকদেরকেও জাহেল বলেন যারা সমসাময়িক বিশ্ব পরিস্থিতি সম্পর্কে অজ্ঞ থাকে। এই সম্পর্কে প্রসিদ্ধ উক্তি হচ্ছে, মান লাম ইয়ারিফ আহলা জামানিহ ফাহুয়া জাহেল। সমসাময়িক লোকদের সম্পর্কে যার জানাশোনা নেই সে জাহেল। এভাবেও বলা হয়ে থাকে, মান লা ইয়ারিফ আহওয়ালা জামানিহ ফাহুয়া জাহেল। যে তার সমসাময়িক অবস্থা সম্পর্কে জানে না সে জাহেল। অর্থাৎ কারো হয়তো অনেক পাণ্ডিত্য আছে, কিতাবাদি খুব ভালো বোঝে, কিন্তু সে ব্যক্তি খবরই রাখে না বর্তমানে তার মুসলিম ভাইদের কি অবস্থা চলছে, তারা কেমন জুলুম অত্যাচার আর নির্যাতন নিষ্পেষণের শিকার হচ্ছে। আর এজন্যই এক শ্রেণীর লোকেরা জানে না এবং জানতেও চায় না এখন তার কি করণীয় আর কি করণীয় সমস্ত মুসলিম উম্মার। প্রিয় উপস্থিতি, এই বাস্তবতাই আজ আমরা প্রত্যক্ষ করছি। পাণ্ডিত্যের অধিকারী কত লোকই আজ আল্লাহর প্রিয় বান্দাদের বিরোধিতায় লিপ্ত হচ্ছে, শুধু কিতাবের ইলমের সাথে বাস্তবতাকে মিলিয়ে না দেখার কারণে। আবার কেউ বাস্তবতা সম্পর্কে কিছুটা খবর রাখে, কিন্তু এসব ব্যাপারে কোরআন হাদিসের যে দিক নির্দেশনা সেই অনুযায়ী আমল করে না। কোরআন হাদিস আমাদের কি করতে বলে সেই সঠিক বিষয়টি তারা জানার চেষ্টা করে না। ফলে এই উভয় শ্রেণীর লোকই নিজ নিজ খেয়াল খুশির অনুকূলে বক্তব্য উপস্থাপন করে মুসলিমদের বিভ্রান্ত করছে। কেউ বসিয়ে রাখছে, আবার কেউ উল্টো পথে হাঁটাচ্ছে। অতএব মুসলিমদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে যারা চিন্তা করে না, উম্মার মুক্তির জন্য কুরআন সুন্নাহ অনুযায়ী যথাযথ পদক্ষেপ যারা স্পষ্টভাবে বর্ণনা করে না, তারা অজ্ঞতা থেকে মুক্ত একথা বলা যায় না। সুতরাং জাহেল প্রত্যেক ওই সকল লোক যাদের দ্বীনের জ্ঞান নেই এবং সমসাময়িক বিশ্ব পরিস্থিতি সম্পর্কে যারা অজ্ঞ। এখন হোক সে উচ্চ সার্টিফিকেটধারী কেউ অথবা মাদ্রাসা পড়ুয়া, আরবি জ্ঞানের অধিকারী কেউ। তাই আসুন হে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা জাহেলদের কথায় কান না দিয়ে তাদের ঠাট্টা উপহাসের প্রতি ভ্রুক্ষেপ না করে শতভাগ নিষ্ঠার সাথে আমাদের দ্বীনি কাজ করে যাই এবং আমাদের উপর আমাদের রবের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালন করে যাই। আল্লাহ আমাদের জাহেলদের থেকে মুখ ফিরিয়ে রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।